আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজমের কূপ কিভাবে সৃষ্টি হয়েছিল এবং মক্কার ধুধু মরুভূমিতে কিভাবে জনবসতি গড়ে উঠেছিল। এই সত্য ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো ঘটনাটি শুনলে তবেই বুঝতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন। একজনের নাম হচ্ছে সারা এবং অপরজনের নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাম। হযরত হাজরা আলাইহিস সালামের একজন পুত্র সন্তান ছিল যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে যাও এবং মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসবার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারওয়া এর মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো পানি, না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা। আমরা এখানে কিভাবে থাকব? হযরত হাজরা আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ ছিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপর চুপচাপ ছিলেন। তারপর হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কি মহান আল্লাহ তাআলার হুকুম? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটা হুকুম হয়ে থাকে তবে তিনি আমাদের নিশ্চয়ই হেফাজত করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার রব, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে, না কোনো থাকার জায়গা আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আমার রব, আপনি তাদেরকে খাবার ও পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজরার কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করতে লাগলো। ছেলের এমন অবস্থা দেখে হযরত হাজরা আলাইহিস সালাম পানির খোঁজে কখনো সাফা আবার কখনো মারওয়া পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও পানির খোঁজ পাওয়া যায় এমন আশায়। এভাবেই তিনি সাফা মারওয়ার পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসতেন। সেখানে তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মাটির উপরে শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজরা আলাইহিস সালাম সাফা ও মারওয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ হাজরা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং যেখানে শিশু ইসমাঈল আলাইহিস সালাম তৃষ্ণায় হাত পা ছুঁড়ছিলেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হযরত হাজরা আলাইহিস সালাম সেখানে পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেখান থেকে পানি পান করলেন এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকেও পান করালেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম সেই ঝর্ণার চারিপাশ দিয়ে পাথর ও মাটি দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটা গড়িয়ে না যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আপনার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবে এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের কাছে ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হযরত হাজরা আলাইহিস সালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি ও খেজুরের কারণে সেখানে পশু ও পাখিও আসা যাওয়া শুরু করলো। এরপর কিছুদিন পরের ঘটনা, একদা এক বিরাট বাণিজ্য কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল। ফলে তাদের কাছে যে পানি ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন, দুর্বল হয়ে পড়েন। কাফেলার দলটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজরা আলাইহিস সালামের কাছে এসে পানি পানের অনুমতি চাইল।
বিবি হাজরা আলাইহিস সালাম তাদের পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানি দিয়ে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হজরত হাজরা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো পানি তুলে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি। এতে সকলের অধিকার রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। কাফেলার দলটি হাজরা আলাইহিস সালামের কথা শুনে খুব খুশি হয়েছে। তাই তার কূপ থেকে পানি নিয়ে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম পানি থেকে যে পানি নির্মিত হয়েছিল তা কূপের বাঁধের বাহিরে ছড়িয়ে পড়ল। ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণ বৃক্ষলতার উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই স্থানটি মরুদানে পরিণত হলো। কাফেলারাও ওখানে বসতি স্থাপনে পরিণত হয়ে গেল। অনেকেরাই হাজরা আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর। এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছু করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজরা আলাইহিস সালাম তাদের প্রস্তাবে আনন্দের সাথে রাজি হলেন এবং কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজরা আলাইহিস সালামের এই অনুমতি লাভ করে তারা ঘর বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য ফসলের 1/4 তারা হাজরা আলাইহিস সালামকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজরা আলাইহিস সালামের জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজরা আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি খুব উর্বর ছিল বিধায় অল্প দিনের মধ্যে সেখানে প্রচুর ফলমূল এবং ফসল উৎপন্ন হতে লাগলো। এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীরা ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলো। ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ার নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল। তখনকার মানুষ বালতি ও মশকের সাহায্যে পানি তুলত। বর্তমান মানুষ মেশিনের সাহায্যে জমজমের কূপের পানি উত্তোলন করেন এবং বড় ড্রামের সাহায্যে সে পানি মসজিদে নবুয়তে পৌঁছিয়ে যায়। এখন জমজমের কূপের ঝর্ণা কাবা থেকে মাত্র 31 কিলোমিটার দূরে। সাফা ও মারওয়া পর্বতটিকে ছোট করা হয়েছে আর এর চারপাশ দিয়ে সীসার দেয়াল তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে এর উপরে কেউ উঠতে না পারে, কারণ পূর্বের মানুষ এর উপরে উঠে যেত। বর্তমানে সাফা এবং মারওয়ার মাঝে একটি রাস্তা করা হয়েছে। সেখান দিয়ে হজরত হাজরা আলাইহিস সালাম দৌড়ে হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছে দৌড়ে আসতেন। এই কারণে এখানে সবাই দৌড়ে যান। সাফা এবং মারওয়ার দুটি রাস্তা। একটি রাস্তা বৃদ্ধদের জন্য, যাতে তারা তাদের হুইল চেয়ার ইলেকট্রনিক গাড়ি ব্যবহার করে তাদের 7 চক্র পূরণ করতে পারে। জমজম কুয়াতে বর্তমানে 2টি মোটর লাগানো, একটি পপ 1 অপরটি পপ 2। পালা করে 24 ঘন্টা একটি মোটর এবং 24 ঘন্টা অন্য মোটর চলতে থাকে। কিন্তু আজ পর্যন্ত জমজমের পানি শেষ হয়নি। এটি মহান আল্লাহ তাআলার অপরিসীম কুদরত। সো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের সত্য ঘটনাটি। আল্লাহ হাফিজ, সবাইকে আসসালামু আলাইকুম।